সুতরাং এই জায়গাগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আজ মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করার পরেও এখনো চিটিংবাজি, জোচ্চুরি, জালেমি, জুলুমি বন্ধ করতে পারেনি। এর কারণ সে এখনো নাপাক। আপনাদের এখানে একটা প্রশ্ন থাকবে, তাহলে সে এত বড় হাজী সাহেব 2 ডবল 3 ডবল করে হজ করে এসেছে, আপনি কেমন করে বলেন সে নাপাক? সে হজ করেছে, গোসলের ফরজ জানে না? অবশ্যই তাকে গোসলের ফরজ ট্রেনিং দেওয়া হয়েছে। গোসলের 3টে ফরজ: 1 নাম্বার গড়গড়া সহ কুলি করা, 2 নাম্বার নাকের নরম গোশতে পানি পৌঁছানো, এবং 3 নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। এটা প্রত্যেক হাজী সাহেবকে হজ হাউসে ট্রেনিং দেওয়া হয়, এবং যে মুআল্লিম থাকে, যে হজে নিয়ে যায়, সে ট্রেনিং দেয়। তাহলে সে কেমন করে নাপাক? এ জওয়ান যুবকেরা, এই জায়গাটায় বোঝাতে চাই কেন সে নাপাক। কারণ এখানে আল্লাহর কোরআন বলি, এটা বাস্তবে বললাম। আল্লাহর কোরআন কি বলছেন, বাস্তবের কোরআনে যদি মিল না হয়, আমাদের ওয়াজ শুনে মজা লাগবে না, আমলে মন বসবে না, আল্লাহর দিকে আসক্ত হতে পারবো না। অপরদিকে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়। আল্লাহ কি বললেন? নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়। তাহলে ও হাজী সাহেব নামাজ পড়ে, ও মুসল্লি, 5 ওয়াক্ত মুরব্বি, সে কেন নামাজ পড়ার পরে এখন অন্যায় করে? তাহলে তার নামাজ বাঁচাতে পারলো না। আর নাই আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা নাকি? আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না। তার নামাজ তাকে বাঁচাতে পারলো না। সে নামাজ পড়ার পরে এখন অন্যায় করছে। নামাজ পড়ে মসজিদে বাইরে কেউ যদি ফোন করে টাটকা মিথ্যা কথা বলে, আমি অমুক জায়গায় আছি, অথচ আছে এক জায়গায়, বলে আর এক জায়গায়, এটা বলার কারণ হলো তার নামাজ তাকে বাঁচাতে পারলো না। কেন পারলো না? সে তো হাজী সাহেব, সে তো মুরব্বি, সে বহুত দিন ধরে নামাজ পড়ছে, কেন তার নামাজ বাঁচাতে পারে না? এটাই হলো মূল কারণ। এটা কোনোদিন বোঝার চেষ্টা করি না। সারা জীবন খালি ওয়াজ শুনে যাই, সারা জীবন ওয়াজ শুনে যাই। আর কেউ জিজ্ঞাসা করলে, বাবাজি আপনি নামাজ পড়েন, দোয়া কুনুতটা বলেন, বয়স হয়ে গেছে পারিনি, সুবহানাল্লাহ দিয়ে চালাবো। আজ আমি বলে যাচ্ছি সুবহানাল্লাহ দিয়ে নামাজ হবে না। আপনাদের বলি কোথা থেকে হুজুর ধরে নিয়ে সুবহানাল্লাহ দিয়ে নামাজ হবে না? বড় বড় হুজুররা বলে সুবহানাল্লাহ দিয়ে নামাজ হবে। অবশ্যই তারা যে কথাটা বলেছেন ঠিক বলেছে, আমি যেটা বলছি এটাও ঠিক বলছি। প্রত্যেকটি কথার ভিতরে লজিক আছে, যুক্তি আছে, না তো বলবো না। আপনারা না বুঝলে বলবো না। এই জন্য সুবহানাল্লাহ দিয়ে নামাজ তাদের হবে না যারা 40 দিনের ভিতরে শেখার চেষ্টা করবে না, অথচ সুবহানাল্লাহ দিয়ে পড়বে, তাদের নামাজ হবে না। যারা শেখার চেষ্টা করবে, সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়বে, তাদেরই নামাজ হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে মনে করলেন বয়স আমার 40-50 আপ হয়ে গেছে, বয়স আমার 60 পার হয়ে গেছে, না না সুবহানাল্লাহ দিয়ে চালিয়ে যাব। ও মুরব্বি বাবাজি আমার, শুনে রাখেন, আপনার নামাজ হবে না, কারণ আপনি শেখার চেষ্টাও করেন না। সেই জন্য সুবহানাল্লাহ আপনার দ্বারাই চলবে না। যে ব্যক্তি শেখার চেষ্টা করবে তাকে সুবহানাল্লাহ তাকেই চলবে, অন্য কারোর নয়। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের শুরু থেকে পাটি দাঁড়ানোর নিয়ত থেকে নিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত একটা জায়গায় মুখ বন্ধ হবে বলে মনে হয়। যারা 5 ওয়াক্ত নামাজি আছেন বলেন মুখ বন্ধ হবে। আমার তো মনে হয় একটা জায়গায় মুখ আমাদের বন্ধ হবে না। কারণ আপনি নামাজের পাটির দাঁড়ানোর নিয়ত করলেন, তারপরে আপনি নামাজের নিয়ত করবেন, তাহরিমা বাঁধবেন, এখান থেকে নিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত একটা জায়গায় আমার আপনার মুখ বন্ধ হবে না। প্রত্যেকটি বলবো, প্রত্যেকটি একটার পর একটা বোঝানোর চেষ্টা করব। এর মধ্যখানে একটা তুলে ধরি, এত গুরুত্ব। ইমাম সাহেব যখন সেজদায় যায়, একা নামাজ পড়লে তো সবটা একদম একটা সেকেন্ডের জন্য আমার আপনার জবান বন্ধ হবে না, কিন্তু ইমাম সাহেবের পিছনে পড়লে কিছুক্ষণের জন্য একটু একটু বন্ধ রাখতে হয়। ইমাম সাহেব দেখবেন প্রথম একটা সেজদা করে, উঠে কিছুক্ষণ অপেক্ষা করে, করে কি করে না? কিছুক্ষণ অপেক্ষা করে। অনেক মানুষ বলে ইমাম সাহেব কি ঘুমিয়ে পড়েছে, দ্বিতীয় সেজদায় কেন যায় না? কেন যায় না শোনেন, এই জায়গায় একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। এক সিজদা দিয়ে ওঠার মাঝখানে এই দোয়াটা পড়তে হয়, তারপরে দ্বিতীয় সিজদায় যাওয়া হয়। কিসের জন্য এই দোয়াটা বললাম? নামাজের ভিতরে আমি সিজদা করছি, কার ভিতরে? নামাজের ভিতরে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা, আমি নামাজের ভিতরে কি বলছি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। এই 4টে শব্দ, 4টে বাক্য যে আমি বলি, 4টে শব্দতে ব্যবহার করি, এই শব্দের অর্থ কি আমরা কোনোদিন বোঝার চেষ্টা করেছি?
একে তো আল্লাহর নামাজ পড়ছি, আল্লাহর যখন নামাজ হয় as-সালাতু মিরাজুল মুমিনিন, এটা হলো রজব মাস, রাসূলুল্লাহ এই মাসে মেরাজ করেছিলেন। as-সালাতু মিরাজুল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ হয়েছে, আমাদের কি মেরাজ হবে না? আল্লাহ রাসূল বললেন নামাজটাই হলো মুমিনদের জন্য মেরাজ। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজটা কাদের মেরাজ? মুমিনদের মেরাজ। তাহলে এই নামাজটাকে আল্লাহর সঙ্গে দ্বিতীয় সিজদায় উঠে আমরা এটাই বলি, ইমাম সাহেব একটা সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে বসে পড়লেন, আবার একটু অপেক্ষা করে সিজদায় গেলেন। এই মাঝখানে একটা দোয়া আছে, সেটা হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি আপনি রহম করেন, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে সঠিক হেদায়েত দান করেন, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমার রিজকে বরকত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। একটা দুয়ার ভিতরে আমরা আল্লাহর মাগফিরাত চাইলাম, আল্লাহর রহমত চাইলাম, আল্লাহর কাছে রিজিক চাইলাম এবং আমাদের হেদায়েতের দোয়া করলাম। না তাহলে চিন্তা করেন দুই সিজদার মাঝখানে যে দোয়াটা, এটা খারাপ না ভালো? একটা দোয়ার মাধ্যমে আমরা চারটা জিনিস আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা প্রস্তুত হলাম এবং চাওয়ার সুযোগ আমার আল্লাহ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে পাটিতে দাঁড়ানো থেকে নিয়ে আর সালাম ফেরানোর আগ পর্যন্ত একটা জায়গায় আমার আপনার জবান বন্ধ হওয়ার কোনো লাইন নেই। এইবারে আপনি বলেন আমি কই জানি না, তো এটা কোনোদিন শুনিনি। নিঃসন্দেহে আপনি জানেন না বলে তাই বলে জানেন না বলে চিন্তার কোনো কারণ নেই। এখন জানার তো কোনো অবকাশ নেই। ওই জন্য প্রথমে বলেছিলাম এটা একটা মাদ্রাসা মনে করবে, এটা কোনো আমি কোনো বড় বক্তাও নও। আপনাদের এমন লোক এখানে হয়তো তাদের পায়ে ধুলোর যোগ্য এখন হতে পারেনি, ভাববেন না আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না। শরীয়তের যেটা সঠিক চেষ্টা করুন মানুষের কাছে পৌঁছানোর। যেহেতু আল্লাহ পাক দয়া করেছেন, রহমত করেছেন, ভালোবেসেছেন বলে এই জায়গায় এনেছেন, আপনারা এনেছেন আল্লাহর অশেষ রহমতে। এই জায়গায় যদি আমি আমার নিজের ক্যারিয়ার বাড়ানোর জন্য, আমি আমার নিজের আত্মকে প্রকাশ করার জন্য যদি শুধু ঘটনা বলে চলে যাই, আপনাদের মাঝে কিছু দিয়ে দিতে পারলাম না, কিয়ামতের দিনে আল্লাহ আমার জীবনটা টেনে লম্বা করে পেরেক মেরে দিয়ে বলবে তুমি তোমার নিজের ক্যারিয়ার বাড়ানোর জন্য কথা বলেছিলে, একবারও মানুষকে আমার শরীয়তটা তুমি দেওনি, তোমার নিজের ভাও তুমি বাড়িয়ে এসেছো না। সেদিন যেন আল্লাহ এই ধরা থেকে আমাদের হেফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। ওই জন্য সঠিক কথা বলবো, যার ইচ্ছায় থাকবে না ইচ্ছায় বাড়ি যাবে। একটা মানুষ থেকে সে যদি আমল করতে পারে, কিয়ামতের ময়দান অন্তত বলতে পারবো, অন্তত শেষ বারিশ করতে পারবে আল্লাহ ওর ওসিলা আমি নামাজ ধরেছিলাম, আল্লাহ আপনাকে পেয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন as-sadaqatu qabla al-kalam, as-sadaqatu qabla al-kalam। কালাম শব্দের অর্থ হলো কথা, সাদকা শব্দের অর্থ হলো দান। কোন মানুষ যদি ভালো কথা বলেন, কোন মানুষ যদি ভালো বাক্য ব্যবহার করেন, আল্লাহ রাসূল বললেন ওই কথাটা আল্লাহ তার নামে আমলে দান স্বরূপ লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজে যাচ্ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আপনার একটা বন্ধু দাঁড়িয়ে গল্প করছে, আপনি তাকে বললেন চলেন ভাই বন্ধু মসজিদে যাই। এই যে কথাটা বললেন, আল্লাহর রাসূল বললেন এই কথাটা তোমার নামে আমলে দান স্বরূপ লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। শরীয়ত এমন একটা জিনিস, একটু অবিচার করেন না, এখানে একটু ন্যায় বিচার ছাড়া অবিচার নাই। আল্লাহ বললেন বান্দারে তোমরা গুনাহ করেছো অসুবিধা নাই, আমি আল্লাহ তো রহমানুর রহিম, নিশ্চয়ই আমি তোমাদের গুনাহগুলো maaf করে থাকি। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হচ্ছে যে আমি তো অনেক গুনাহ করেছি, আজ ওয়াজটা শুনে মনে হচ্ছে না আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই। একটা কথা বলি, এই পৃথিবীতে আমার আপনার সবথেকে আপন কাকে মনে হয়? আব্বা মা। এটা দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহ তো আপন, এটা নিঃসন্দেহে, এটা আপনি যা বলেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা একটা অনুমান করি, আমরা ভাবি যে আব্বা মা ছাড়া আমাদের আপনার কেউ নাই। এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি, কিছুক্ষণের জন্য ধরে নেন, একটা বাপের 3টে সন্তান, প্রত্যেক সন্তান মাসে 3000 করে দেয়। কোন সন্তান পরপর 2 মাস দিতে পারেনি, মনে করেন বড় ছেলে দিতে পারেনি, কিছু সময়ের জন্য
কিছু কিছু বাপ মা, সবাই নয়, কিছু কিছু বাপ মা রাগান্বিত হয়ে বেটাকে ভিটে ছাড়া করে দেয়, যা তুই আমার ভিটে থাকিস নে, আমার ভিটে থেকে বার হয়ে যা। এই বাপ মা যে এই কঠিন বিচারটা করেছে, এই বাপ মা যে কঠিন বিচারটা তাকে তাড়িয়ে দিল, কিন্তু আমার আল্লাহ এই কাজটা করেন। এ জওয়ান যুবকেরা, রুহের জগতে যখন আমরা ছিলাম, এই জায়গাটায় বাপ মা আমাদের তাড়িয়ে দিল, বাপ মা আমাদেরকে ভিটে থেকে বার করে দিল। না না, এই জায়গাটা আমার আব্বা মার আমার আপনার আপন রইল না, মনে বড় ব্যথা নিয়ে বাড়ি থেকে চলে যেতে হয়, কিন্তু আমার আল্লাহ সেটা করলেন না। রুহের জগতে বলেছিলাম, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বলো বান্দা আমি তোমাদেরকে হই। সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। দুনিয়ায় যাব আপনার দাসত্ব করব, দুনিয়ায় যাব আপনার গোলামি করব, এ ওয়াদা আমরা সেদিন করেছিলাম। না না, সে ওয়াদা আমরা টিকিয়ে রাখতে পারলাম না। তাহলে 1 মাস 2 মাস অর্থ বেতন না দেওয়ার কারণে পিতামাতা আমাদেরকে বাড়ি ছাড়া করে দেয়, কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা নামাজ পড়। এ বান্দা নামাজ পড়ে না, বান্দা রোজা রাখ, বান্দা রোজা রাখে না, বান্দা সৎ কর্মগুলো সঠিকভাবে করো, বান্দা করে না। তাহলে বান্দা আল্লাহর নাফরমানি করে। সে আল্লাহকে একটাবার বলেছে বান্দা আমার পৃথিবী থেকে বার হয়ে যা, বলেছে? বলেনি। তাহলে এখানে সব থেকে আপন বলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আল্লাহ একটা বড় বলেনি পৃথিবী থেকে আপনি আল্লাহর জমিন থেকে কোথায় যাওয়ার অবকাশ আছে? কারোর কোনো অবকাশ নেই। আপনি যেখানে যাবেন সেই ঘুরে ফিরে আল্লাহর অধীনস্থ আপনার থাকতে হবে। আল্লাহর আসমানের নিচে ছাড়া যাওয়ার কোনো লাইন নেই। কিন্তু একটা বড় বলেনি, আল্লাহ বললেন বান্দা তোমরা গুনাহ করবে এটা আমি জানি, কিন্তু আমি তোমাদের জন্য সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছি। এ বান্দা তোমরা আমার থেকে তোমাদেরকে আলাদা করে দিয়েছে। এ বান্দা তোমাদেরকে একটাবার মনে হয় না এই পৃথিবী সুন্দর একটা দিন করেছি, সুন্দর একটা রাত করেছি? আমি জানি আমার বান্দার সারাদিন কষ্ট করবে, আমার বান্দারা সারাদিন কত পরিশ্রম করবে। যদি এদের জন্য একটা রাত না রাখি, তারা একটু বিশ্রাম না করে, আর তারা 1 দিন 2 দিন 3 দিন আর কাজ করতে পারবে না। সেই জন্য আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমাদের সারাদিন কষ্টের পরে একটা রাত রেখেছি বান্দা তোমাদের একটু আরামের জন্য। এ বান্দা এই রাতটা কি দিয়ে আমি আল্লাহ ভুল করেছি? এ বান্দা আবার রাতের অন্ধকার শেষ করে আমি তোমাদের রুজির জন্য সুন্দর একটা সূর্য উদিত করে দেই। বান্দা এটাও কি আমার ভুল? তারপরে এত নিয়ামত দেওয়ার পরে বান্দা আমার থেকে তোমাদেরকে আলাদা করে দিয়েছে। এ বান্দা সারা দিনে আমি 5 বার তোমাদের ডাকি, তোমরা মনে করো কামিয়াবটা নামাজের ভিতরে নেই। কারণ এ বান্দা আমি তোমাদেরকে সারা দিনে 5 বার ডাকি, হাইয়া আলাস সালাহ, বান্দা তোমরা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে, এর ভিতরে কামিয়াব আছে। কিন্তু বান্দা সারা দিনে একটা বার তোমরা আমার ডাকে সাড়া দাও না। এ বান্দা আমি তোমাদের জন্য এত কিছু করে দিলাম, এ বান্দা তোমাদের হায়াত দিলাম, বান্দা তোমাদের জন্য সুন্দর দিন রাতের ব্যবস্থা করলাম। রাতে তোমরা ঘুমাবে, কষ্ট হবে বলে আমি আল্লাহ তোমাদের বিবাহের একটা ব্যবস্থা করলাম, যাতে করে তোমাদের সঙ্গে একটা নারী যদি থাকতে পারে সে ব্যবস্থা আমি হালাল পন্থায় করে দিলাম। তোমরা সুখে স্বচ্ছন্দে থাকার জন্য আমি আল্লাহ এত কিছু করে দিলাম। এত কিছুর ভিতর দিয়ে তোমরা সারা দিনে যদি একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো, আমি আল্লাহ তোমাদের এই আল্লাহ ডাকটা শুনে খুশি হয়ে তোমাদের গুনাহকে মাফ করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এত কিছু আমাদের দিয়েছে, দিয়ে বলছে বান্দা এত কিছুর ভিতর দিয়ে আমাকে একবার আল্লাহ বলে ডাকার মতো তোমাদের সময় হয় না? তোমরা রাজমিস্ত্রি করো, তোমরা লেবারি করো, তাতে কি হয়েছে? তাতে আমার কোনো আপত্তি নেই। তোমরা এই যে রোদে কড়াটা মাথায় করে নিয়ে উপরে ওঠো, এ বান্দা তোমরা কি জানো, তোমরা কি জানো তোমাদের ওটার শক্তিটা কে দিয়েছে? আমি যদি তোমাদের লুজার করে দেই, পঙ্গু করে দেই, তোমরা কি আর কাজ করতে পারবে? পারবে না বান্দা। আমি এই জন্য তোমাদের শরীরকে স্ট্রং রেখে দিয়েছি, তুমি খাটবে, আমি আল্লাহ তোমার ওই রুজি দিয়ে বরকত দেব, তাতে তোমার সংসার চলে যাবে, তুমি ভালো করে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে। বান্দা এর ভিতর দিয়ে একবার যদি আমি আল্লাহকে তুমি ডাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমার প্রতি খুশি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা এই দুনিয়ার জমিনটা আমি আল্লাহ এমন ভাবে নিপুণ ভাবে বানিয়েছি, নিখুঁত ভাবে বানিয়েছি, যেটা তোমাদের প্রয়োজন, যেটা তোমাদের দরকার
অথচ আমি আল্লাহ সেটা দিই না। না না, এমন নজির তোমরা খুঁজে পাবে না। তোমাদের যেটা দরকার তোমাদের বলার আগেই আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। তাহলে বান্দা, কে তোমাদের বাধা দেয়? কে তোমার আমার থেকে ফিরিয়ে নিয়েছে? কে তোমাদেরকে আমার রাস্তায় যেতে দেয় না? বান্দা, সে তোমার আপন না আমি তোমার আপন। সে তোমাকে রুজি দেয় না আমি তোমাকে রুজি দেই। সে তোমাকে হায়াত দিয়েছে না আমি তোমাকে হায়াত দিয়েছি। বান্দা, তুমি একটা বড় ভাবনি? বান্দা, তুমি যখন রাতের বেলা শুয়ে পড়ো, বান্দা তুমি যখন রাতের বেলা ঘুমিয়ে যাও, তুমি যদি চোখটা খোলো ইহকাল আর চোখটা যদি না খোলো পরকাল, এ বান্দা তোমাকে আমি চাইলে গজব দিয়ে শেষ করে দিতে পারতাম, তোমাকে চাইলে আমি অকালে মৃত্যু দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কোনোদিন চাইনি আমার একটা বান্দা অকালে মৃত্যু হয়ে জাহান্নামে যায়। আমি আল্লাহ এটা চাইনি আমার কোনো বান্দা জাহান্নামে যায়। কেন তোমরা নিজে নিজে তোমাদের জাহান্নামগুলো তোমরা নিজে অর্জন করছো? এ বান্দা, ফিরে এসো, আমি এখনো তওবার দরজা খুলে রেখেছি। আমি আল্লাহ তোমাদের মাফ করতে সক্ষম আছি। বলেন না সুবহানাল্লাহ।